खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने। मकामे मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूँगा, वो क्या देंगे मैं क्या लूँगा। सखी जाने क़दा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने। मकामे मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। दुआ करते रखे न यारो हाजरी मदीने के लिए, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। अशर होगा या नहीं होगा, अशर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने। अल्लाहुम्मा सल्ली औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। अल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। तो मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना
मौलाना मुहम्मद वाला आली। मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली। कलिमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना। আমার আব্বা জানেরা, পর্দানিশীন আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, বোনেরা, ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে আমার মুজাদ্দিদ জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুগামী অনুসারী গণেরা, আমার দাদা পীরের সিলসিলার মুরিদের ঘরের সন্তানেরা, আজ একটা খাস সাবরে সানি দোয়ার মাহফিল উপলক্ষ করে আপনারা এই মাহফিলটা করেছেন। আপনারা এলাকার মানুষ, ধর্মপ্রাণ মানুষ, ইসলামকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, মুজাদ্দিদ জামানকে যারা পছন্দ করেন, ভালোবাসেন, উলিল আমর মুর্শিদ বলে মানেন, আপনারা সেই ঘরের সন্তান হিসাবে এসেছি, দিন ইসলামের কথা বলবো, তাই আপনারা ছুটে ছুটে এসেছেন। নিশ্চয়ই আপনারা অবগত আছেন বা খবর আপনাদের কাছে আছে, পৃথিবীর দিকে যদি আমরা তাকাই নিশ্চয়ই জানবেন, আমেরিকা বলেন, জাপান বলেন, ব্রিটেন বলেন, চায়না বলেন, সবাই ইসলামের পিছনে লেগে আছে। এটা আপনারা জানেন তো নাকি? আলহামদুলিল্লাহ, সবাই ইসলামের পিছনে লেগে আছে বা ইসলামের পিছনে লাগছে। এতে কি প্রমাণ হয় ইসলাম সবার আগে আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বড় খুশির বিষয়। কিন্তু অনেকে দেখবেন, আম মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে, তারা কখনো কখনো হাই হতাশ হয় যে কি হবে ভাইজান, কি হবে বাবাজি, এই ধরনের একটা কথা কখনো বেরিয়ে পড়ে। তাই আমি সেই কথাটাকে সামনে রেখে, মা বা ভাই বোন, আপনারা আমাদের পরিবার, আপনারা আমাদের পরিবার, তাই আপনাদেরকে বুঝাচ্ছি, এই হতাশ হওয়া কি হবে, এই মাইয়ুস হওয়া, ভেঙে পড়া, এটা ইসলামে কুফরি বলা হয়, অর্থাৎ নিষেধ আছে।
ওটাই হবে যেটা আল্লাহ চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তোমার আমার কুরবানি দ্বারা ইসলামের রনককে আরো বাড়াতে চান, তুমি আমি ইসলামের জন্য কুরবানি হতে প্রস্তুত আছি না নাই? আওয়াজ দিয়ে বলবেন এবং সত্য কথাটা বলবেন। কেন ভাঙড়ের মানুষ অত্যন্ত ভালো মানুষ এবং আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ। বলুন সুবহানাল্লাহ। ভাঙড় যেমন দাদা হুজুরকেও ভালোবাসে, ভাঙড় তেমন ভাঙড়ের জমিনেই শুয়ে আছে আল্লাহর মাহবুব বান্দা, তেনাকেও পছন্দ করেন, ভালোবাসেন এবং তেনার রুহানি দোয়া ভাঙড়ের মানুষ তেনারা পেতে থাকেন। আর সর্বসময় এই মাটি ইনসাফের পক্ষে লড়াই করে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে। তার মানে ইসলাম। আমরা ইসলামটাকে অনেকে বলতে একদল ছদ্মবেশী মুনাফিক দ্বারা ইসলামটাকে শুধু ভাবিয়ে দিয়েছি দাঁড়ি টুপি নামাজ রোজার দল। কথা কিছু বুঝতে পারছেন? ইসলাম হলো একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলাম যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি আছে, টুপি আছে। যেমন আমাদের হাজী সাহেবের আম্মা হজ করতে যাবে, এটা ইসলামেরই কাজ। আমরা যেমন নামাজ পড়ি, এটা ইসলামেরই কাজ। এই মাহফিল করছে, এটাও ইসলামের কাজ। কিন্তু মনে রাখবেন, ইসলামে শুধু এতটুকু তা নয়। ইসলাম সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়ত, অধিকার, গরিবকে সাহায্য করা, নারীদের ইনসাফ দেওয়া। কেন আমার নবী বেটিদের, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আমার রসুল বন্ধ করেছেন। নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম পৃথিবী থেকে সন্ত্রাসকে মেটাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবী যখন এসেছিলেন তৎকালীন সময় পৃথিবীতে সন্ত্রাস ভরেছিল। ক্ষমতাশালীরা গরিবদের ঘরে শোষণ করত, গলায় লোহার বেড়ি পরিয়ে রাখতো। শোনো আমার যুবকরা ইতিহাসটা, পায়ে বেড়ি পরিয়ে, কোমরে বেড়ি পরিয়ে বাজারে টেনে নিয়ে বিক্রি করা হতো। মক্কা একটা মেলা হতো, মেলাটার নাম হলো ও কাজের মেলা। ওই মেলায় গরিবের ঘরের ছেলে মেয়ে বিক্রি হতো, ধনীরা এসে খরিদ করত। গরিব ছেলেগুলোকে ঘরে নিয়ে যে এর উপরে যেমন অত্যাচার অনেকে করে, ওরকম অত্যাচার করত, আর নারীগুলোর দেহ শোষণ করত। এইগুলো মিটিয়ে দিবার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলাম, আল্লাহর কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম নাই কাজ করা, নাইয়ের পক্ষে থাকা, নাইকে সাপোর্ট করা, নাই প্রতিষ্ঠিত করা, নাইয়ের হয়ে কথা বলার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর দিকে ইসলাম, কোরআন বলছে অন্যায় না করা, অন্যায়কে মিটিয়ে দেওয়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? একটু বলুন। আল্লাহ। তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, কত সুন্দর করে সৃষ্টি করেছেন, চোখ, হাত, কান, পা দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কিছুদিনের জন্য পরীক্ষা নিতে, টেস্ট করতে। টেস্টটা কেমন? এই দুনিয়ায় আমরা আল্লাহর পক্ষে কাজ করি, আল্লাহর বিরুদ্ধে কাজ করি। শুনছেন? সবাই যদি আমরা আল্লাহর বিরুদ্ধে চলে যাই, এ তো আমার আল্লাহর কিছু যায়, জোরে বলুন, আসে না। কেন ইতিহাসে এরকম বহুত নজির আছে, এরকম বহুত নজির আছে ইতিহাসে। কওমে লুত বলে একটা, লুত আলাইহিস সালামের কওম, তারা, আমি আপনাদেরকে কিভাবে বুঝাই, সমকামীর বিশ্বাসী ছিল। এত অত্যাচার করেছিল জমিনের উপরে। নবী লুত আলাইহিস সালাম তাদেরকে বুঝিয়েছিল যে তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছে দুনিয়ায় পরীক্ষা নিতে, আর তোমরা সেই আল্লাহর বিরোধী করছো।
অন্যায় করছো, পাপ করছো, আল্লাহ যেটা অপছন্দ করে সেটা করছো, আল্লাহর আযাব আসবে। তারা বড় অহংকারের সাথে বলেছিল তোমার আল্লাহর আযাবকে আমরা রুখে দেব। শুনছেন তো? আমার আল্লাহ ওই লূত আলাইহিস সালামের কওমকে আসমান থেকে পাথর নিক্ষেপ করেছিল, তাদেরকে সেই পাথর নিক্ষেপ করে তাদেরকে শেষ করে দিয়েছিল। এমনকি লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি একজন নবী ছিলেন, তিনার স্ত্রীও ছিল ভেতরে ভেতরে ওই বদমাইশ শয়তানদের দিকে, তাকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছিল। সেই হালে এখনো সেইভাবে দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার। এর মানে হলো আল্লাহ তিনি যিনি সব থেকে মহান। হযরতে সামুদ আলাইহিস সালাম তিনি তিনার কওমকে বুঝিয়েছিল। তখন সামুদ আলাইহিস সালামের কওম অহংকার করে বলেছিল সেই লূতের উপরে, নূহ আলাইহিস সালামের উপরে, তার কওমের উপরে যে অত্যাচার এসেছিল, ওই অত্যাচার তো যত অত্যাচারী আসুক আমাদের কিছু করতে পারবে না, কেন তারা এত শক্তিশালী ছিল, বড় বড় পাহাড়কে কেটে ঘর করে তার মধ্যে থাকতো। তাহলে কত ক্ষমতাশালী বুঝতে পারছেন? আর সেসবগুলোকে রিসার্চ করে আজকের বড় বড় ইঞ্জিনিয়াররা বলছে এত সুন্দর কারিকার্য করে পাথর কেটে পাহাড়ের ভেতরে ঘর তৈরি করা, এটা আজকের বিজ্ঞানও পাচ্ছে না। তাহলে কত শক্তিশালী, কত উন্নত তারা ছিল। কিন্তু আল্লাহ পাক একটা আওয়াজ দিলেন, আওয়াজ, যে আওয়াজে যেখানে যেখানে তারা লুকিয়ে ছিল সেই আওয়াজ তাদেরকে যে অ্যাটাক করলো, তারা সেই আওয়াজের কম্পনে, আওয়াজে চোটে তারা সব সে জায়গায় মারা গেল। শুনছেন ভাই? তাহলে ইতিহাস আমাদেরকে প্রমাণ দিয়েছে যুগে যুগে একদল জালিমরা জুলুম করেছে, আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আমাদেরকেও আল্লাহ পাঠিয়েছে উম্মতে মুহাম্মাদি করে, আমাদের উপরে আল্লাহ স্পেশাল ইহসান করছে। কি? আমরা যত বড়ই জুলুম করি, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় একভাবে একত্রিতভাবে সবাইকে আযাব দিয়ে মেরে দিচ্ছে না, কিন্তু আমাদেরও শাস্তি হাতে নাতে হচ্ছে। কিন্তু মেন আমাদের যারা অন্যায় করবে, আল্লাহর পরীক্ষায় যারা ফেল করবে, তাদের জন্য একটা বিচারের দিন আল্লাহ নির্দিষ্ট রেখেছে, ময়দানে মাহশর। তাহলে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে কি জন্যে? তিনার হুকুম, তিনার রাস্তা, তিনার খুশি করার জন্য, অর্থাৎ ইসলামী জিন্দেগি কাটানো, মুহাম্মদ রাসূলের সুন্নতে জিন্দেগি কাটানো, মুহাম্মদ রাসূলের আদর্শে আদর্শিত হওয়া। শুধু মুখে দাবি করলে হয় না, বাস্তবে বলতে হবে। তবে অনেক কিছু পাপ আছে, তার মধ্যে কয়েকটা পাপ আছে যে পাপগুলো কখনো মাফ আল্লাহ করে না। তার মধ্যে একটা হলো শিরক, আর একটা হলো জুলুম। জুলুমকারীকে আল্লাহ কখনো ছাড়ে না, তার বিচার হবেই। কথা বুঝে আসছে? এবার টাইমটা কি? আমার থেকে বেশি ভালো যিনি আযাব দেবে, যিনি শাস্তি দেবে, তিনি জানেন না, জানেন না। অতএব তার উপরে ধৈর্য রাখতে হবে, এটা হচ্ছে হাকিকাত। আজকে মিডিয়া খুললে, ফেসবুক খুললে, ইউটিউব খুললে একটাই জিনিস দেখা যাচ্ছে, বিশ্বজুড়ে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেইজ্জতি হচ্ছে না, হয়নি? আবার একটা জিনিস দেখা যাচ্ছে কি, এই মুসলমানদের মধ্যে একদল মুসলমান যারা মুসলমানকে বেইজ্জতি করছে, লুটছে, মারছে, হত্যা করছে, তাদের সঙ্গে বিভিন্ন পার্টিতে নাচছে, ভালো মন্দ খেয়ে ফুর্তি করছে। পাওয়া যাচ্ছে না, যায় না? আজকে দেখুন, আমরা মিডিয়া খুললেই দেখছি কি প্যালেস্টাইনের ওপরে বড় বড় বোম চার্জ করে নিরীহ বাচ্চা, নিরীহ মানুষগুলোকে হত্যা করছে। করছে না, করে না? দেখছেন না, দেখেন না? যারা করছে, আবার অপর দিকে দেখুন তাদের সঙ্গে বিভিন্ন আরব দুনিয়ার রাজা মহারাজারা বড় বড় পার্টিতে নাচছে। এটা দেখছেন না, দেখেন? বলুন বলুন। তাহলে আমাদের সামনে দুটো দিক আছে, একটা হলো মুনাফিক, আর একটা হলো প্রকাশ্য দুশমন।
প্রকাশ্য দুশ্মন আমাদেরকে মারার তখন সাহস পায় যখন মুনাফিক প্রকাশ্য দুশ্মনকে রাস্তা করে দেয়। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? এটা একটু বুঝুন। প্রকাশ্য দুশ্মন যখন রাস্তা মারার সাহস পায় যখন মুনাফিক তাকে রাস্তা করে দেয়। মুনাফিককে হুবাহুব দেখতে মুসলমান লাগে, মুনাফিককে হুবাহুব দেখতে মনে হয় নবীর উম্মত, মুনাফিককে দেখলে মনে হয় হুবাহুব ইসলামেরই অনুসারী। কিন্তু দেখুন, যারা আমার নিরীহ ভাইগুলোকে মারছে, নিরীহ ভাইদের পক্ষে তো দাঁড়ালো না, তাদের হয়ে কোনো কথা বললো না, উপরন্তু সেই মুনাফিকগুলোকে বড় বড় পার্টি দিয়ে আনন্দ ফুর্তি করে খাচ্ছে। ঠিক না বেঠিক? এটা দেখা যাচ্ছে না, যায় না? এটা হচ্ছে ন্যাশনাল লেভেলে হচ্ছে, ইন্টারন্যাশনাল লেভেলে হচ্ছে। এই যে হাজার হাজার মা ঘর বাড়ি ছাড়া, হাজার হাজার বাচ্চা নাচ দেখছি আমরা, দেখছেন না? দেখেন না? এগুলো দেখে কি আপনারা ভেঙে পড়ছেন, ঘাবড়ে যাচ্ছেন? এটা কি নতুন জিনিস? কথা বলুন না। ইতিহাস বলছে, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছে, আমি আমার ভালোবাসার মানুষদের ঘরে পরীক্ষা লব বিভিন্ন ভাবে। যেমন গরিব করে পরীক্ষা লব, কাউকে ক্ষমতায় আসনে বসে পরীক্ষা লব, কাউকে আবার জালিম স্বৈরাচারী শাসকের আন্ডারে রেখেও পরীক্ষা লব। তারা আমার ওপরে কতটা আস্থা রাখে। কেন জিন্দেগি তো আর তাদের নয়, আমার আপনার জিন্দেগিটা কি আমার আপনার নাকি? বলুন বলুন, এ তো আল্লাহ দান করেছে। তারা আমার খুশির জন্য জালিমের মোকাবিলায় দাঁড়িয়ে কতটা অটুট হয়ে থাকতে পারে, এটা আমরা দেখব। এই যে আজকে বাচ্চাদের উপরে জুলুম, এই যে আজকে নিরীহ নিরীহ মানুষগুলোকে বোম মেরে শেষ করে দেওয়া হচ্ছে, এটা শুধু আজকে নতুন নয়, এর পূর্বে অনেক ঘটনা ঘটেছে। যেমন খেয়াল করে দেখুন, আমাদের দিলটা অনেক কষ্ট পায় বাচ্চাগুলোকে দেখে, তাই না? কি হ্যাঁ কি না বলুন না? কষ্ট পাচ্ছে, হারে বাচ্চাগুলো কি করেছে না, এটাই তো ইমানের পরীক্ষা। আমার আপনার যদি দরদ হয় যে আল্লাহ সৃষ্টি করেছে, তেনার কি দরদ হচ্ছে না? বলুন বলুন বলুন। তারপরও তিনি খামোশ কেন? এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা মাকে, এটাই তো পরীক্ষা তোমার আমার, এটাই তো পরীক্ষা বিশ্বের যত মুসলিম রাষ্ট্রের নায়ক রয়েছে তাদেরও। তারা ক্ষমতার আসনে বসে কি অসহায়দের জন্য করছে, এটাও পরীক্ষা। আর আমি এখান থেকে ওই অসহায় মানুষগুলোর মৃত্যু দেখে আমার দিলটা কাঁদছে কিনা, এটা একটা ছোট্ট পরীক্ষা। আমি আমার দিল থেকে যদি আমার কষ্ট ব্যথা লাগে, জানতে হবে আমার মধ্যে ঈমান আছে, তাই দয়া লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা নতুন নয়। নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন ফেরাউন, শুনেছেন না? ফেরাউন কিন্তু সে সাধারণ লোক ছিল না, ফেরাউন ছিল একজন রাজ ক্ষমতার লোক। তার হাতে রাজ ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। সে কি করেছিল? ক্ষমতার জোরে মানুষকে তার গোলাম বানিয়েছিল। এক কথায় বুঝতে পারবেন, তার উপরে কথা বলার কোনো রাস্তা নাই। তার ফোর্স রয়েছে, তার মিলিটারি রয়েছে, তার পুলিশ বাহিনী রয়েছে। আপনারা যে ভাষাগুলো বুঝবেন সেই ভাষাই বলছি। সেই ক্ষমতা দিয়ে ফেরাউন মানুষকে নিজের গোলাম বানিয়েছিল, কৃতদাস দাসী বানিয়েছিল। মানুষের উপরে জুলুম করত, অত্যাচার করত। মানুষ যদি একটু কেউ ভালো মতো কিছু করত, সঙ্গে সঙ্গে তার উপরে নতুন করে কর চাপিয়ে দিয়ে সেগুলোকে লুটে নিত। সবসময় গরিব বানিয়ে রাখতো মানুষকে, সুজায় দাঁড়াতে দিত না, মেরুদণ্ড ভেঙে দিত, যাতে করে আমার বিরুদ্ধে কেউ কথা না তোলে। শুনছেন? আর আমি যতটুকু ভিক্ষা দেবো ততটুকু এরা খাবে। আর দিনের শেষে ফেরাউন নিজের একটা করে ছবি পাঠালো বাড়ি বাড়ি। আমি কোরআন বলছি, শুনছেন তো? আমার আল্লাহ আমার নবীকেই অকেয়া শুনিয়েছে, এই ঘটনা শুনিয়েছে। আমি আপনাকে শোনাচ্ছি সেই আল্লাহর কথাটাকে। বাড়ি বাড়ি ফটো পাঠিয়ে দিয়ে বললো যে এটাই হলো তোমাদের মালিক, তোমাদের রব, তোমাদের আল্লাহ, এটাকে তোমরা মানো।
যারা দৈনিক কোনো রকম ভাবে ফেরাউনের দয়া একটু খেতে পায়, তারা চিন্তা করে দেখলো আমি তো কমজোর, আমি তো ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে পারবো না, আর যদি আমি না মানি খাবারটা পাবো না, জানটা চলে যাব। এই মেন্টালিটির মানুষরা ফেরাউনকে খোদা বলে মেনে নিল। আর এই গরিবদের মধ্যে আবার এক শ্রেণীর মানুষ বলল, আরে মরে যাব তবুও ভালো, আমার সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে ধোঁকা দেবো না, তিনি আমার মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো জিনিস হয়ে গেল, দুটো রাস্তা তৈরি হয়ে গেল। ফেরাউন দেখলো আমার রাস্তার কাঁটা, কিছু লোক হয়ে দাঁড়ালো। শুনছেন তো? ফেরাউন তখন তার ক্ষমতা প্রয়োগ করে ওই যারা ফেরাউনকে খোদা বলে মানলো না, তাদের বিরুদ্ধে ফোর্স চালালো, জুলুম করতে লাগলো, তাদেরকে জেলে ভরতে লাগলো, তাদেরকে হত্যা করতে লাগলো, এবং হত্যাটা জনসম্মুখী করতে লাগলো, জুলুমটা লোকের সামনে করতে লাগলো, যাতে করে দেখে মানুষ ভয়ে আর কেউ না আওয়াজ, শুনছেন, তুলতে না পারে। বাবা দরকার নেই, ফেরাউনের বিরুদ্ধে কথা বলবো না, দেখলি ও বলেছিল ওকে কি মারলো, বলেছিল বলে দেখলি ওর ঘর বাড়ি সব ভেঙে ফেললো, বলেছিল বলে দেখলি ওকে নিয়ে যে গরম বালিতে শুইয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিল। এই ভয়টা তাদের মাথায় ঢুকাতে চাইলো, শুনছেন। কিন্তু আল্লাহ তার কুদরতকে বোঝে। এই জমিনের উপরে সব সময় একদল লোককে আল্লাহ রেখে দিয়েছে, এত জুলুম দেখার পরও তারা অন্যায়ের মোকাবেলা করছে, করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। যাদেরকে আল্লাহ নিজেই সিলেক্টেড করেছে, যেগুলো আমার জান্নাতের স্পেশাল বান্দা, শুনছেন ভাই? আপনি দেখে ভাবতে পারবেন না এই ছেলেটা আল্লাহর প্রিয়। আপনার চোখের সামনে দেখবেন একজন নামাজি, মুসল্লি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুফতি, মৌলানা, ভালো ঘরের ছেলে, সে দেখবেন ফেরাউনের সঙ্গে একসাথে বসে খানা খাচ্ছে। আর একটা সাধারণ খেটে খাওয়া গরিব ঘরের ছেলে, হয়তো তার মধ্যে অত ধর্মের জ্ঞানও নেই, কিন্তু সে সব সময় দেখুন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাকে পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা দেখে ফেরাউন তার যত ক্ষমতা আছে সব ক্ষমতা প্রয়োগ করে। তখন এই মজলুমগুলো আল্লাহর কাছে সাহায্য চাই, যে আল্লাহ এমন একজন কাউকে দেন যার বরকতে, খুব ভালো করে বুঝবেন, যার বরকতে আল্লাহ আমরা যেন কামিয়াবি পাই, একদিন ফতে হয়, এই জুলুম থেকে আমরা চিরতরে যেন একদিন রেহাই পাই, এমন একটা কাউকে আমাদের মাঝে পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিমের দোয়া কবুল হলো। আল্লাহ পাঠাচ্ছেন কাকে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাচ্ছে। মুসা নবী দুনিয়ায় আসছে, এই খবরটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা জানেন, আজান দিচ্ছে বলে আমি চুপ করে গেলাম, তো আপনারা কথা বলছেন কেন? আজানকে সম্মান করে। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহু আকবার। اللهم رب هذه التامة محمد السيرة الفضيلة محمد درود الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफ़ा जाने मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने सदा करना थी मेरे बस मैंने तो सदा कर दी वो क्या देंगे मैं क्या लूँगा वो क्या देंगे मैं क्या लूँगा सखी जाने कदा जाने खुदा की मते क्या है मोहम्मद मुस्तफ़ा जाने मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने दुआ करते रखे न यारो हाजरी मदीने के लिए मदीने हाजरी के मांगते रहना दुआ यारो अशर होगा या नहीं होगा अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफ़ा जाने अल्लाहुम्मा सल्ली अला বাপেরা ভাইয়েরা এসেছি একটা দোয়ার মাহফিলে তথাপিও পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি দেখে আজকে যে নিরীহ বাচ্চাগুলোর উপরে জুলুম হচ্ছে হত্যা করছে এটা দেখে আমি অত্যন্ত ব্যথিত দুঃখিত কিন্তু ভেঙে পড়ি না কিন্তু হবে তাই আপনাদেরকে একটু এই বিষয়টা সংক্ষেপে বলছি আপনাদের কোনো কষ্ট হচ্ছে নাকি তারপর একটু দোয়া করব তো আমি যে কথা বলছিলাম তাহলে ফেরাউন সে অনেক জুলুম করেছে তার জুলুমটা উরুজে একদম শেষ লঙ্গে চলে গেছে কি মুসা আলাইহিস সালাম আসছে দুয়ার বিনিময়ে আল্লাহ তাকে পাঠাচ্ছে আর ফেরাউনকে কেউ জানিয়েছে যে একটা বাচ্চা আসছে শুনছেন একটা বাচ্চা আসছে যে তোমার এই শয়তানি অসভ্যতা জুলুমের ক্ষমতাকে শেষ করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ মানুষকে সে মুক্তি দেবে আজাদ দেবে ইনসাফ দেবে ইনসানিয়ত দেবে গরিবের মুখে হাসি ফুটাবে বিধবার তার ইনসাফ অধিকার দেবে একজন আসছে এই কথা শুনে ফেরাউন এত ঘাবড়েছিল জুলুমটা কমিয়েছিল না বাড়িয়েছিল জোরে বলুন আজকেও পৃথিবীতে ছোট ছোট এমন জালিম আছে না নাই
ঠিক তেমনি এদের কাছেও মেসেজ আছে যে একজন আসছে ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই মেসেজটা পেয়ে এরাও পাগল। আর আমাদের সমাজেও যারা জালিম তারাও মনে করে যে তাদেরই উত্তরসূরি নবীদের সুন্নতে চলা আমাদেরই কোনো পরিবারের সদস্যকে দেখে এরাও পেরেশানে আছে। তো এইটা যুগ যুগ ধরে এই সিস্টেমটা চলে আসছে, এটা নতুন নয়। তা ফেরাউন কি করলো? প্রত্যেকের বাড়িতে দুটো করে ফোর্স লাগিয়ে দিল, প্রশাসন। কি? পুত্র সন্তান জন্ম হলেই কতল করো। জালিমরা যে কত নিষ্ঠুর হয় ভেবে দেখছেন? বলবেন তো ভেবে দেখছেন? আজ তো আমার আপনার উপরে একটু জুলুম হলে আমি আপনি ঘাবড়ে যাই। বিশেষ করে ভাঙড়ের মানুষ ঘাবড়ায় না। ভাঙড়ের মানুষ অনেক কুরবানি আগেও দিয়েছে, আজও দিচ্ছে, আগামীতেও ইনশাআল্লাহ হকের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য কোরবানি দিতে প্রস্তুত আছে। ঠিক না বে ঠিক? এটা এক একটা মাটিকে আল্লাহ তৈরি করে, এটা সিস্টেম। তো সেই জায়গাতে আমি শুধু এতটুকু বুঝাচ্ছি যে আমাদের ওপরে আজকে যে জুলুমটা, এটা খুব ছোট জিনিস। এই যে মিডিয়ায় দেখছে, এটাকে দেখে ঘেবড়ে যাবার কিছু নেই। আমাদের পিরিয়ডের অত্যাচারটা, এর যুগে যুগে ইসলামের ওপরে একদল শয়তানের চেলারা জুলুম করেছে। আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিবার জন্য শয়তানদের ঘরেই ক্ষমতাও দিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই কেন? আমরা যে বলি আল্লাহ তোমায় ভালোবাসি, কত ভালোবাসি পরীক্ষা নেবে না? আমরা বেলালের আলোচনা করি না? তা আল্লাহর প্রেমিক কেমন হয় বেলালকে দেখো। আমরা আম্মাজান সুমাইয়ার আলোচনা করি না? তিনটে বাচ্চাকে নিজের চোখের সামনে গরম করা তেলেতে পুড়িয়ে মানে ছেড়ে দিয়ে ছটপট করে টকবক তেলে ফেলে দিয়ে মা সুমাইয়ার নিজের বাচ্চাকে নিজের চোখের সামনে ফেরাউন মেরে দিয়েছে। এই ইতিহাস আমরা আলোচনা করি না? আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে আমার প্রেমিক এরকম হয়। তাদের উপরে যতই জুলুম হোক তারা কখনো আমি ছাড়া কিছু বোঝে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খেলেও আলহামদুলিল্লাহ বলে, শুকালো আলহামদুলিল্লাহ বলে, শান্তিতে থাকলেও আলহামদুলিল্লাহ বলে, জুলুমে থাকলেও শুকরিয়া আদায় সবর করে আলহামদুলিল্লাহ বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি যেটা বলছি, ফেরাউন তাহলে কি করলো? দুটো করে বাড়ি বাড়ি তার ফোর্স দাঁড় করিয়ে দিল। যেমন আমরাও দেখেছি সমাজে, আমরাও দেখেছি যে অনেকে মসজিদের সামনে ফোর্স দাঁড় করিয়ে দিয়েছে। কেন? মসজিদে যাওয়া যাবে না, মদের দোকানে যাও, বাজারে যাও, নাচে যাও, বারে যাও, পতিতালয়ে যাও, মেলা খেলা সব জায়গায় যাও, মসজিদে যাওয়া যাবে না। কিছুদিন আগে ফোর্স দিয়েছিল না, দেয়নি অনেক জায়গার মসজিদে? মিডিয়ায় দেখেছেন না দেখেন? এগুলো হচ্ছে আজকের শয়তান, এটা আজকের ফেরাউন। কথা বুঝে আসছে না? নয় আপনি ভাববেন না যে মুসার সময় শুধু ফেরাউন ছিল। যুগে যুগে আল্লাহ এজিদ পাঠায়, ফেরাউন পাঠায়, নমরুদ পাঠায়, সাদ্দাত পাঠায়, আবু জেহেল পাঠায়। এটা যুগে যুগে আল্লাহ পাঠাবে তোমাকে আমাকে পরীক্ষা নিবার জন্য। তুমি আমি যদি আল্লাহর প্রেমে মজবুত হয়ে থাকতে পারি হকের পক্ষে, তুমি আমি আখেরাত কামিয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, তখন ফেরাউন কি করেছিল? একদিনে, ভালো করে শুনবেন, আজকে পেপারে দেখে, মিডিয়ায় দেখে যারা ভাবছেন যে কি হবে, আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই যুগে যুগে বিরাট বড় বড় বিখ্যাত শয়তানরা চেষ্টা করেছিল ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে, ন্যায় সত্যবাদীদের ঘরে, ইনসাফবাদীদের ঘরে, মানবতা প্রেমিকদের ঘরে মিটিয়ে দিবার জন্য নানা রকম ষড়যন্ত্র করেছিল। তার মধ্যে একজন হলো চিঙ্গিস খান, নাম নিশ্চয়ই শুনেছেন। বাগদাদকে উজাড় করে দিয়েছিল, মানুষের মাথার খুলি দিয়ে বড় বড় মিনার, বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছিল। আরে সেই চিঙ্গিস খান মিটে গেছে জমিনের ওপরে। হকের পক্ষে আল্লাহ আজও 200 কোটি মানুষকে দাঁড় করিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ জালিমরা চেষ্টা করেছে, আজও করছে, কালও করবে। আমি শুধু তোমাদেরকে বোঝাতে চাইছি, কেন তোমরা আমার পরিবারের সদস্য। রক্তের সম্পর্ক আগে না ইমানের? জোরে বলুন। ইমান রক্ত আগে নয়,
রক্ত স্বার্থ একটু আঘাত লাগলে কেটে যায়, বাপ বেটাও আলাদা হয়ে যায়, মা বেটাও আলাদা হয়ে যায়, স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়, এই ভাই বোন আলাদা হয়ে যায়, রক্ত থাকে না। কিন্তু ঈমানের সম্পর্কে এমন হয়, জুড়বে একবার, জান্নাত যাওয়া পর্যন্ত আর জান্নাতও একসাথেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই পৃথিবীতে তখন সে কি করেছিল, প্রতিটা বাড়ি দুজন করে ফোর্স দিয়েছে, দিয়ে বাচ্চা জন্ম হলে কতল করছে, হাজারো হাজারো বাচ্চা মেরেছে ফেরাউন। একদিনের কথা বলছি, একদিনে শুধু 12,000 মাসুম শিশু, বেগুনা শিশুদের ঘরে একদিনে ফেরাউনের সৈন্যবাহিনী কতল করেছে। কত? 12,000। তাহলে আজকের কোন ফেরাউন যদি মনে করে যে এদেরকে যদি না শেষ করা যায়, এদেরকে যদি না মিটানো যায়, আমাদেরও জুলুমের সাম্রাজ্য চলে যাবে, সে তো তোমাদেরকে মারবেই, সে তো আমাদের উপর জুলুম করবেই। এতে তোমরা যদি মনে করো যে আমরা আল্লাহর খুশির জন্য, রসুলের খুশির জন্য, হকের জন্য লড়ছি, তাহলে তোমাকে হাজারো জুলুম হলো, পিছনে তাকাবার সময় নেই, ধরেছো রাস্তা, আগিয়ে যেতেই হবে, এর মঞ্জিল শেষ, আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে হবে। জোরে বলুন সুবহান। এটাই তো সিস্টেম। অনেকে মনে করে যে আব্বাস সিদ্দিকী ধর্মের কথা বলছে না, অন্য কিছু করছে। অ্যাকচুয়ালি মূর্খ হলে তার মাথায় ঢুকবে না। যদি কেউ মনে করে আমিও তো পড়াশোনা করেছি মাদ্রাসায়, চৌকাঠটা কোন দিক দিয়ে পার করেছিস তুই ভালো জানিস আর আল্লাহ ভালো জানে। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলাম ইনসানিয়তের কথা বলে, ইসলাম মজলুমের কথা বলে, ইসলাম মানবতার কথা বলে, ইসলাম রাষ্ট্রপ্রেমের কথা বলে, ইসলাম বড়দেরকে সম্মানের কথা বলে, ইসলাম গরিবদেরকে সাহায্যের কথা বলে, ইসলাম দিন দুঃখীদের সাথ দিতে বলে। ইসলাম আবু জেহেলের দল করার কথা বলে না, আবু জেহেলের বিরুদ্ধে লড়াই করে বেলালকে আজাদের কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আবু লাহাবের দল করার কথা বলে না, ইসলাম আবু লাহাবের বিরুদ্ধে লড়াই করে মক্কাকে জুলুম মুক্ত করার কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু মাথায় ঢুকছে? অতএব বাপ, সাবরেসানি তো হবে, দোয়া তো হবে, অর্থশালী হজে তো যাবে, কিন্তু হজ করলেই কামিয়াবি কোনোদিন নয়। তোমার যদি ইসলামের সম্বন্ধে একটা কোনো ভুল মেসেজ থাকে, তাহলে তোমার হজটাও কামিয়াবি হবে না। মানতে পারো না আলাদা কথা, কিন্তু নিজের স্বার্থের জন্য ইসলামকে ছোট করলে হবে না। কথা মাথায় ঢুকছে? তাহলে আজকে যেটা প্যালেস্তাইনে হচ্ছে, ওইটা দেখে আপনারা কেউ ভেঙে বা চিন্তিত হচ্ছেন নাকি? বলুন বলুন না। দুঃখ লাগাটা ঈমানের দায়িত্ব, দুঃখ লাগাটা ঈমানের দায়িত্ব। অ্যাকচুয়ালি প্যালেস্তাইনে কি হয়েছে আপনারা কতটা কি খবর রাখেন জানি না। যখন হিটলার নাম শুনেছেন না? 60 লক্ষর ওপরে ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মেরে দিয়েছিল, আরো মারছিল। হিটলার বলেছিল পৃথিবীতে ইহুদি বলে কিছু রাখতাম না আমি। হিটলার কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। কথা বুঝে আসছে? আর ইহুদিরা নিজেকে দাবি করে আমরা উজায়ের আলাইহিস সালামের মাননেওয়ালা বা মুসা আলাইহিস সালামের মাননেওয়ালা, বা তারা দাবি করে আমরা নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান হযরতে ইয়াকুব আলাইহিস সালামের মাননেওয়ালা, এই সব তারা দাবি করে। তো এটা অনেক বিস্তারিত আলোচনা, অত ডিপে গেলে আপনারা সময় নাই। তারা পৃথিবীর বুকে বহুত অভিশপ্ত জাতি একটা। কোরআনের সম্বন্ধে আল্লাহ ঘোষণা দিয়েছে তাদের লানতের ব্যাপারে। কেন? তারা অনেক নবীদের ঘরে হত্যা করেছে। শুনছেন? কোন কোন রয়াতে আছে ৭৬,০০০ নবীকে তারা হত্যা করেছে। কত হাজার? আর আল্লাহ তাদেরকে এত ভালোবাসা দিয়েছিল, এত জুলুম করার পরেও আল্লাহ তাদেরকে ফিরাবার জন্য বারবার নবী দিত, আর তারা নবীগুলোকে হত্যা করত। শুনছেন? হত্যা করত। তা হিটলার যখন তাদেরকে মেরে ফেলছিল, তখন পৃথিবীর সবাই দরজা বন্ধ করে দিয়েছে, ঢুকতে দেয়নি। তখন ওই প্যালেস্তাইন তাদেরকে আশ্রয় দিয়েছিল যে তোমরা আসো, আমাদের এখানে থাকো।
কিন্তু দুঃখের বিষয় আস্তে আস্তে তারা যখন প্রতিষ্ঠিত হতে লাগলো, একটু শক্তিশালী হতে লাগলো, এই কথাটা শুনবেন আর নিজেদের কথা ভাববেন। আমরাও কিন্তু প্যালেস্তাইনবাসীর মতো বিপদে যাচ্ছি। মানার হয় মানুন, না মানায় না মানুন। আমার উপর এত রাগ কেন বলেন তো? আমি এই তোমাদেরকে বাঁচাবার অজ করি। আমি কি অজ করি? তোমাদেরকে বাঁচাবার অজ করি। আর আরো অনেক হুজুর আছে, অনেক বক্তা আছে, তাদের উপরে রাগ নাই। কেন? তারা তোমাদের ঘরে কাপড় ঢাকা দিয়ে বলে সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে বলে খেয়ে দিয়ে চলে গেল। কথা বুঝাচ্ছে না? এই জন্য রাগ আমার উপরে। আমি তোমাদের চোখের পর্দা খুলে দিতে চাইছি। দেখ রে, ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, পরিস্থিতি খারাপ, এটা আমি বলি। কথা বুঝছেন না বোঝেন নেই? এই জন্য সমস্যা, অন্য কিছু নয়, অন্য কিছু নয়। আমাকে আনতে গেলে অনেক রকম বাধার সম্মুখীন হতে হয়, হয় না? হয় না? অনেক সম্মুখীন হতে হয়। এমনও জায়গায় আছে অনেকে বলে যে ওনাকে বাদ দিয়ে যাকে খুশি নিয়ে আসো না, উনি ছাড়া কি আর কেউ নেই, ওনাকেই নিয়ে আসতে হবে। কথা বুঝাচ্ছে? তারে বাবা আমি কি ক্ষতি করলাম তোর? দেখা যাচ্ছে সে হয়তো কোনো থানার একজন বড় দায়িত্ব ভারপ্রাপ্ত, সে মুসলিমও নয়, অমুসলিম। তা আমি আপনার কি করেছি? আমি তো আপনার ধর্মকে কখনো কোনো ধর্মের বিষয়ে আঘাত দিই কেন? আমার ইসলাম শিখাই না। আমি কি সমস্যা করেছি? না, আপনি তো মানুষের চোখ খোলেন। যাদেরকে গোলাম বানাতে চায় তাদেরকে আপনি আজাদ করার কথা বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলাম বলে, ইসলাম, ইসলাম বললেই কিছু কিছু মানুষের সমস্যা হয়। কাদের? যারা ইবলিসের অনুসারী। ইবলিসকে চেনেন না? আজাজিল, তার অনুসারী, ডিস্টার্ব হয়। তা আমি যেটা বলতে চাইছি এখন, তখন এই প্যালেস্তাইনবাসীরা তাকে জায়গা দিয়েছে, থাকো, আসো আমাদের কাছে, আসো, আমরা থাকো, থাকতে দিয়েছে। তারা আস্তে 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 নিজেদের জায়গায় দাঁড়িয়েছে। দাঁড়াবার পরে যে এলাকাটা থাকতে দিয়েছে এলাকাটাকেও দখল করে নিয়েছে। আচ্ছা, করে লিছিস যা। আবার যেটুকু মুসলমানদের আছে ওইটাকেও এখন বলছে আমাদেরই দেশ, আমাদেরকে ফেরত দিতে হবে। আরে তোকে তো আমি থাকতে দিলাম, বোঝাবার জন্য বলছি। ধরুন আপনার বাড়িতে 10 জন এসেছে, তাদেরকে কেউ থাকতে দেয় না, আপনি থাকতে দিয়েছেন। কিছুদিন পরে তাকে আপনার 20টা কামরা ছিল রুম, 10টা কামরা দিয়েছেন, সেই 10টাকে দখল করলো। বাকি যে 10টা আছে আপনার সন্তান পরিবারে থাকেন, ওগুলো থেকেও আপনাকে মেরে বারকত দিয়ে তারা দখল করতে চাইছে। আর যারা দখলদার তাদেরকে পৃথিবীর বড় বড় যারা ক্ষমতাশালী আছে তারা অর্থ দিচ্ছে, সমস্ত রকম সহযোগিতা করছে। কথা বুঝে আসছে? তখন আপনি কি বলছেন যে রে আমার ঘর রে বাবা, ওকে দিয়েছো আবার আমাকেও তাড়িয়ে দিচ্ছে। আর দুনিয়ার এক শ্রেণীর মিডিয়া আপনাকে সন্ত্রাস বলছে, ওদেরকে বলছে ওরা ঠিক করছে। এই জিনিসটা পৃথিবীতে ঘটছে। কথা বুঝে আসছে? এটা একটা পরীক্ষা। এরপরও তারা চুপ ছিল, কিন্তু ওখানে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে আকসা। কোরআন যার সম্বন্ধে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এটা সেই আকসা যেটা আমাদের প্রথম কিবলা। এটা সেই আকসা যেখানে নবী নামাজ পড়িয়েছে, ফেরেশতা ও নবীরা নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ঈসা নবীর জন্মস্থান, ওটা সেই প্যালেস্তাইন। কথা বুঝে আসছে? তাহলে এই যে যখন আল্লাহর ঘরটার উপরে জুলুম হচ্ছে, তখন তারা এবারে প্রতিরোধ করতে যাচ্ছে, প্রতিরোধ করতে যাচ্ছে। কিন্তু প্রতিরোধ করতে গিয়ে তারা তো কোনো দিক দিয়ে পারছে না, অথচ তাদের কাছে সব আছে। আর মুসলিমদের কাছে কি আছে? প্যালেস্তাইনবাসীর কাছে ইট পাথর আছে। ইট পাথর দিয়ে তারা কিন্তু তাও কামিয়াবি হচ্ছে। এটা আল্লাহ সাহায্য ছাড়া অন্য কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আপনাদের কথাই যদি বলি, ভাঙরবাসীর কথা, আপনাদের কাছে কিছু নেই, তারপরও আলহামদুলিল্লাহ আপনারাই কামিয়াবি হচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কি বলা ভুল হলো নাকি? খেয়াল করে দেখুন, আপনার দুশ্মনদের হাতে ভাঙরের মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায় যারা আছে ভাঙরের, আপনাদের ওপরে যারা জুলুম করছে তাদের হাতে সব আছে। কলমও আছে, খাতাও আছে, পদ আছে, বন্দুক আছে, বোম আছে, লাঠি আছে, সুটা আছে, বোম আছে, সব আছে। এরপরও আলহামদুলিল্লাহ তারাই কিন্তু পরাজিত হচ্ছে। আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চারাও আলহামদুলিল্লাহ রুকে 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 মাথা তুলে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিসের জোরে? ঈমান। এটা কিসের জোর? ঈমান। আর এই ঈমানকে পৃথিবীর সমস্ত সন্ত্রাসরা ভয় করে।
কথা বুঝে আসছে না? সমস্ত সন্ত্রাসরা ভয় করে না, ভেবে দেখুন না, তাদের হাতে সব আছে, এরপরও তারা সামান্য পাথরের কাছে পরাজিত হয়ে যাচ্ছে। ও, এটা কিসের জন্য?